ওই নিরাপত্তা বাহিনীরও কিছু যদি হাতিয়ার জমা দিয়া ওরা কাজ করতো, সম্ভব ছিল কোটি কোটি টাকার মাল আপনার সেভ করা। তো ভাই সিভিল এভিয়েশন বিমান কর্তৃপক্ষ, যত সিভিল এভিয়েশন আমার বাড়িওয়ালা, বিমান হয়েছে বাড়াইটা, যদি চেষ্টা করতো যে বিমানের গোডাউন ওরা যদি চেষ্টা করতো আপনার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বা কুরিয়ার 4টা গেট যথেষ্ট পরিমাণ সময় ছিল, এই সময়ের ভিতরে যদি যে লোকজন ছিল বা আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের যে নিরাপত্তা দিছে, ওই নিরাপত্তা বাহিনীরও কিছু যদি হাতিয়ার জমা দিয়া ওরা কাজ করতো, সম্ভব ছিল কোটি কোটি টাকার মাল আপনার সেভ করা। কিন্তু এটা সেভ করে নাই, আমরা খালি দাঁড়ায় দাঁড়ায় দেখছি, নিরুপায়, কিচ্ছু ছিল না। মলম লাগছে আমার গায়ে এক জায়গায়, আমি এক জায়গায় দিব মলম, সারা গায়ে লাগলে মলম কোথায় দিব? জন শুরুতে কিন্তু এক জায়গায় লাগছে, পুরো গায়ে কিন্তু লাগে নাই। তো কোনার মাঝে জন শুরুতে লাগছে, ওদের যে সিভিল এভিয়েশনের যেই ফায়ার সার্ভিস ছিল ওরা কি করছে মানলাম, ওরা ভিতরে করতে পারে না। ফায়ার সার্ভিস খবর দিচ্ছে আইনা কেন 1 ঘন্টা পৌনে 1 ঘন্টা তোরা গেটের বাইরে দাঁড়া করে রাখছে, কি কারণ, কি স্বার্থ? এটাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত। সাধারণ মানুষ এনে কর্মসংস্থান যাদের 4.5 থেকে 5,000 লোক প্রতিদিন কর্ম করে, এমনও লোক আছে ডেলি 300-500 টাকা কামায়, তার সংসারটা পালে। আজকে কি বিমান কর্তৃপক্ষ বা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বা সরকারের তরফ থেকে কেউ এসে বলবে এই যে তুমি যখন কাজ করতে পারবে না 15 দিন, 1 মাস 2 মাস, এলো 1 বস্তা চাল কিনা দিলাম? কেউ দিবে? কেউ দিবে না। এই যে সিবি আপনার এই কাস্টম সরকার সিএনডি যারা মালিক বা তার অর্থ আছে, মালিক হয়েছে, আল্লাহ দিছে তারা, আরো দেখ তার কর্মচারী যদি সে কাজ না করতে পারে কর্মচারী বেতন দিবে? তাহলে এই জন্য দায়ভার কে নিবে? আল্লাহ পাক বলছে তুমি ধৈর্য ধরো, তো এই আমরা ধৈর্য ধরতেছি ভাই, এর ছাড়া কিছু বলার নাই।